ছাত্র শিবির সত্য ন্যায়ের পথে এবং তরুণ ছাত্র সমাজকে ইসলামের পথে ডাকার জন্য কাজ করে। সেই সত্যই ফুলে ফলে বিকশিত হয়ে ছাত্র শিবির আজকে এই মহিরূপ ধারণ করেছে। আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা দগি এবং বৈঠা নিয়ে মাঠে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে জামাত এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে হত্যা করে। সেখানে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় আর কি। সেখানে আপনার ওই 2006 সালের 28শে অক্টোবর যে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, সেই ফ্যাসিবাদ কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপরে চেপে বসেছিল। সেটার পরিসমাপ্তি ছাত্রদের আন্দোলনের মাধ্যমে 2024 সালে 5ই আগস্ট ঘটেছে আর কি। আসলে সত্যই ছাত্র শিবির সত্য ন্যায়ের পথে এবং তরুণ ছাত্র সমাজকে ইসলামের পথে ডাকার জন্য কাজ করে। যেটা সত্য সেটা একসময় উদ্ভাসিত হবেই, এটাই চিরন্তন সত্য। এই সত্যকে তারা চাপিয়ে রাখার চেষ্টা করেছে, দাবিয়ে রাখার চেষ্টা করেছে এই 16, 17, 18 বছর ধরে। আসলে সত্যকে তো কখনো দাবিয়ে রাখা যায় না। সেই সত্যই ফুলে ফলে বিকশিত হয়ে ছাত্র শিবির আজকে এই মহিরূপ ধারণ করেছে। ছাত্র শিবিরের ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে 2006 সালের পর থেকে যে ঘটনাটা ঘটেছে, এরপরে 2010 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আপনার সারা বাংলাদেশব্যাপী ছাত্র শিবিরের উপরে এবং জামাত ইসলামীর উপরে, বিশেষ করে ছাত্র শিবিরের উপরে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে চিরুনি অভিযান চালিয়েছে, সেই চিরুনি অভিযানের নামে ছাত্র শিবিরের পথ চলাকে বন্ধ করে দিতে চেয়েছিল। আসলে সেটা কিন্তু হয় নাই। ছাত্র শিবির তার কাজ দিয়ে, তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে, তার মানুষ এবং ছাত্র সমাজের ছাত্র কল্যাণমূলক কাজ দিয়ে ছাত্র সমাজের কাছাকাছি যে ছাত্র সমাজের মন জয় করতে সক্ষম হয়েছে। এই জন্য কিন্তু ছাত্র শিবির আজকে সারা দেশব্যাপী তাদের যে ডালপালা বিস্তৃত হয়েছে, তারা এক বিশাল মহিরুহে ধারণ করেছে। এই জন্য ছাত্র শিবিরের এই বিজয়টা অনিবার্য ছিল। 2 বছর 1 বছর আগে আর পরে, কিন্তু ছাত্র শিবিরের এই বিজয়টা অনিবার্য ছিল এই কারণেই যে ছাত্র শিবির এতদিন পর্যন্ত যে কাজ করেছে, সেই কাজের ফল আজকে ছাত্র শিবির পাচ্ছে। যার ফলে আপনারা দেখবেন যে ডাকসুর প্রায় ফুল প্যানেল ছাত্র শিবিরের নেতৃত্বে, জাকসু, রাকসু, চাকসু ফুল প্যানেলে কিন্তু ছাত্র শিবির বিজয় হয়েছে। মূলত আসলে যেটা দাবানল, সেটাকে যদি আপনি দাবিয়ে রাখার চেষ্টা করেন, সেটা একসময় স্প্রেড মানে সারা দেশে যে ছড়িয়ে পড়ার কথা, এটাই ছড়িয়ে পড়েছে আসলে। হ্যাঁ, আমি আগেই বলেছি অবশ্যই, এবং ইনশাল্লাহ আমরা আশা করি ছাত্র শিবিরের ভবিষ্যৎ অবশ্যই ভালো, এবং আমি আশা করি যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব এবং বিশ্বের অনেক বড় বড় সংস্থার নেতৃত্ব ছাত্র শিবির দিবে, এবং ছাত্র শিবির সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে। তাদেরকে যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছাত্র শিবির সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে, এবং ভবিষ্যতে বাংলাদেশের সকল সেক্টরে ছাত্র শিবির নেতৃত্ব দেবে ইনশাল্লাহ।